গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। সকাল সকাল আমি কিন্তু বেড কভার তুলে একেবারে বেড কভার ভিজিয়ে দিয়ে চলে এসেছি আমার নিজের জায়গায়, মানে রান্নাঘরে। হ্যাঁ, সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। এদিকে মাছ ছিল, একটু মাছটা ভাজা করে দিয়েছি। আর অশ্মির বাবার খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য বসে গেছে। তারপর স্নান টান সমস্ত কিছু কমপ্লিট করে একেবারে রেডি হয়ে নিচ্ছি কোথায় যাচ্ছি। তো চলো, তোমরাও দেখবে কোথায় যাচ্ছি। তো না, আজ আর রান্না করিনি, একেবারে চলে গেছি যেখানে যাব বললাম। ওই যে চলে এসেছি, কোথায় যাব বললাম সেখানে। হ্যাঁ, আজ একটা নিমন্ত্রণ না আছে, একটা অন্নপ্রাশন বাড়ি। তো সেখানেই চলে গেছি, একেবারে খেতে বসে পড়েছি। বাচ্চাটাকে দেখাবো কি, বা এখন এত ভিড়, ওদের নিজেদের লোকেদের মানে ফটো তুলতেই ওরা ব্যস্ত, তাই বাচ্চাটাকে আর দেখাতে পারিনি। আমরা একটু গিফট দিয়ে ওখান থেকে চলে এসেছি। তো অনেকটা দেরি হয়ে গেছিলো, একেবারে খেতে বসে পড়েছি। আমার বরমশাই, আমি পাশাপাশি বসেছি। আর ওই যে ওরকম করে বেগুন ভাজা আমার বরমশাইয়ের তো খুব প্রিয়। আমি মাঝে সাঝে এরকম করে করে থাকি, কিন্তু অশ্মি খায়নি, বেগুন ভাজাটা খেয়েছে, ঘি ভাতটা খায়নি। তো এখানে সমস্ত কিছুই যা দিয়েছে আমি নিয়েছিলাম। সত্যি দই কাতলাটা অসাধারণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আমি শুধু পোলাওটা স্কিপ করে গেছিলাম। আমি পোলাও খেতে ভালোবাসি না, তার জন্য। তো সমস্ত কিছুই টেস্ট করেছিলাম। আর আমি না মিষ্টি খাই না। আর ওখানে দেখে আমার মিষ্টিটা খুব লোভ লাগলো। কেন জানি না, আমি কোনো ভোজবাড়িতে বা কোথাও আমি গিয়ে মিষ্টি খাই না। তো খেতে খুব ইচ্ছে করলো, তো একটুখানি খেলাম। ওই জন্য বেশ একটুখানি না, পুরো রসগোল্লাটাই খেয়েছি। তো খেয়ে দিয়ে একেবারে বাড়ি চলে এসেছি। একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে চা বসালাম। তো একেবারে চা বসিয়ে দিয়েছি। অশ্মি আমি দুজনেই চা খাবো, বরমশাই দোকানে চলে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুম হয়েছে আজ কারণ ঘুম হবে না কেন, আজ যে আমার বরমশাই অশ্মি দুজনেই শুয়েছিল। তো ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধে টন্ধে দিয়ে সমস্ত কিছু নিজের কাজ ছেড়ে একেবারে চা করতে চলে এসেছি। তো এখন যাব একটু সাজুগুজু করব। সাজুগুজু বলতে একটু সাজুগুজু করব। তো তারপর আজকে রোববার, আজ এফবিতে লাইভে আসবো, তার জন্য। তো চলো, এখনকার মতন টাটা, আবার পরে দেখা হচ্ছে। লাইভ কমপ্লিট করে নিই, তারপর দেখা হচ্ছে। সমস্ত কিছু তো কাজ সেরে এখন খাবার পালা। অশ্মিকে জিজ্ঞাসা করলাম কি খাবে, কারণ দুপুরে তো রান্না করিনি, তো কিছু তো খেতে হবে। তো ভাবলাম ভাত বসাবো, কিন্তু অশ্মি বলছে না, ভাত খাবো না। আমার বড়মশাইকে জিজ্ঞাসা করলাম, আমার বড়মশাই বললো তোমরা যা খাবে আমি তাই খাবো। তো অশ্মিকে বলাতে অশ্মি বললো মা অনেক দিন রোল খাইনি, তো আমাকে একটু রোল করে দাও, রোল খাবো। তো ঠিক আছে, তিনজনেরই রোল করে নিচ্ছি। ওর আলাদা রোল, আমাদের ভাত, সেটা তো আর না, এই রাতটুকুর ব্যাপার। তো একেবারে রোলের সমস্ত কিছু ব্যবস্থা করে আমি রান্নাঘরে চলে গেছি। আর অশ্মি পড়ছিল। এদিকে আমার বড়মশাইও চলে এসেছিলো। হ্যাঁ, আমার ক্যামেরাটা কিন্তু বড় ধরেছিল, কারণ অশ্মি তখন পড়ছিল। অশ্মি থেকে মানে অশ্মির বাবা খুব একটা ধরতে পছন্দ করে না। অশ্মি থাকলে অশ্মি আমার ক্যামেরাটা ধরে। অশ্মি ভালো ধরে আমার মনে হয়। তো এদিকে আমার বড়মশাই বললো যে দাও আমি একটু একটু কাজ করি। তো আমার বড়মশাই এই ক্রেডিটটা নিতে পছন্দ করে, একটু খুন্তি ধরা। তো একেবারে ও খুন্তি ধরে লেগে গেছে ওর কাজে। এদিকে কিন্তু আমি রেডি করে ফেলেছি, একদিকে ও করছে, একদিকে আমি রেডি করছি। তাহলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর হবে না কেন, দেরি হয়ে গেছিলো তো, কারণ লাইভটা শেষ করলাম, তারপরে এগুলো করলাম। প্রায় 11টার কাছাকাছি বেজে গেছে। এই যে অশ্মিকে বলছি না না হাত দিস না, কিছু নেই এর মধ্যে, কিছু নেই। তো একেবারে ঘরে নিয়ে চলে এসেছি। খুব গরম করছিল রান্নাঘরে অনেকক্ষণ সময় কাটিয়ে। তো এখানে এটা খাওয়ার পর আমার খুব বমি হয়ে গেছিলো। বমি হয়ে যাওয়ার পর আমি এই জন্য শুকনো মুড়ি খাচ্ছিলাম। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওয় দেখা হচ্ছে।